সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসার চেষ্টা আর সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি ও ইফতার সিজন 3। আপনাদের সকলের সাথে আমি আছি মেহেদি হাসান অপু। আজকে আমাদের আয়োজনে পাওয়ার বাইট হিসেবে আছে গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, ফল কফি, ফুড ওয়ার্ল্ড, রুবিনা কিচেন। এছাড়াও আমাদের মাঝে আজকে বিজ্ঞ গেস্ট হিসেবে উপস্থিত আছেন। আজকে আমাদের আয়োজনে বিজ্ঞ গেস্ট হিসেবে উপস্থিত আছেন ফাউন্ডার অফ ফল কফি আল আব্দুল্লাহ মেহেদি, আর আমাদের রন্ধন শিল্পী হিসেবে আছেন সারাতুল জান্নাত। প্লিজ আপনারা আসুন। হ্যালো আপু। হ্যালো ভাইয়া। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের গেস্ট এবং রন্ধন শিল্পী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখন আব্দুল্লাহ ভাইয়ের কাছে জানবো যে কেমন লাগছে আমাদের এই প্রোগ্রামে এসে, তার অনুভূতি যদি আমাদের সাথে একটু শেয়ার করে। অনুভূতি তো ভালোই, আলহামদুলিল্লাহ, এবং খুবই ভালো লাগছে যে এই যে আব্বুরা নিত্য নতুন একজন আসছে এবং আমাকে আপনারা গেস্ট হিসেবে আসছেন, এটা আমার জন্য খুবই সম্মানজনক একটা বিষয় এবং খুবই ভালো লাগছে। নিত্য নতুন একটা ফুড দেখতে পাচ্ছি এবং আব্বুরা কিভাবে বানাচ্ছে এটাও দেখতে পাচ্ছি। এটা আমার জন্য খুবই একটা ভালো লাগার একটা বিষয় হচ্ছে। বুঝতে পেরেছি। সারাতুল জান্নাত আপু, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে আপনাদের সবার সাথে দেখা হয়ে, এবং আমি এখানে আসছি, আপনাদের সাথে কাজ করছি, খুবই ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে আপনাদের মতো মানুষকে আমাদের এই প্রোগ্রামে আনতে পেরে। আব্দুল্লাহ ভাই, রমজান কেমন কাটছে? ব্যস্ততা কিরকম? বিজনেস কেমন চলছে? সবকিছু মিলিয়ে রমজানের বিজনেস একটু স্লো, মানে এখন যেহেতু সবাই সারাদিন রোজা রাখে। হ্যাঁ একটু স্লো, বাট ইফতারে গিয়ে ভালো হচ্ছে, ইফতারের পরে হচ্ছে ভালো হচ্ছে। এর জন্য দিনের বেলা একটু ফ্রি, বাট ওই সন্ধ্যার পরে গিয়ে আবার একটু ব্যস্ত, তারপরে আবার নামাজ আছে, যেহেতু তারাবি পড়তে হয়, সব মিলিয়ে জিরে একটু আর কি, মানে মোটামুটি ফ্রি, মোটামুটি ব্যস্ত। ব্যস্ত ফ্রির মধ্যে সময় কাটছে। যাক, ভালো, শুকরিয়া। আপু কি করছেন রমজানে? ফ্যামিলির জন্য কি করছেন, নিজের জন্য কি করছেন? কাজ করছি। আমি তো বললাম যে আমি কাজ করছি ফুড নিয়ে। তো যেহেতু ফুড নিয়ে কাজ করছি, তো সবাইকে খাওয়ানো বা পার্সেল আমার বাসায়। প্রতিদিন রমজানে আপনার ফ্যামিলির জন্য ইফতার বানাচ্ছেন? ইফতার ফ্যামিলির জন্য না, বাইরে সবার জন্য। আমি যেহেতু অর্ডার নেই, তো এটার জন্য সারাদিন আমার ওই জিনিসগুলোর উপরে থাকতে হচ্ছে। বুঝতে পেরেছি। এটার মধ্যে কি ইফতার কি প্রতিদিন বাসায় করা হয় নাকি রেস্টুরেন্টে বাইরে কোথাও? না, রেগুলার যেহেতু কাজের চাপে থাকি, তো বাসায় করা হয়। বুঝতে পেরেছি। তাহলে অনেক ব্যস্তর মধ্যে রমজান যাচ্ছে, কারণ রমজানে আমাদের সবার এই ইফতার থেকে একটু ভালো খাবার খেতে হয়। সেক্ষেত্রে যেহেতু আপনি পার্সেল ডেলিভারি করেন, ওই জায়গা থেকে আপনার জন্য তো খুবই চাপ হয়ে যাচ্ছে। অনেক অনেক শুভকামনা আপনার বিজনেসের জন্য। তো আপনি আজকে আমাদের জন্য, আমাদের গেস্টের জন্য, আমাদের দর্শকদের জন্য কি আইটেম তৈরি করবেন? আজকে হচ্ছে আমি টেস্টি চিকেন করব। ওয়াও, চিকেন। হ্যাঁ, আচ্ছা, এটা কি সেহরি আইটেম? হ্যাঁ, সেহরি। সুপ্রিয় দর্শক, আজকে টেস্টি চিকেনটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে আমরা সেটা জেনে নেব। এখানে নিয়ে নিয়েছি চিকেন লেগ পিস, আদা রসুন বাটা, এখানে নিয়ে নিয়েছি চিকেন লেগ পিস, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, রসুন কুচি, সয়া সস, চিলি ফ্লেক্স, মরিচ গুঁড়া, সস, ধনিয়া গুঁড়া এবং লবণ। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে নিলেন কিভাবে টেস্টি চিকেন তৈরি করতে হয়। আমরা কি এখন যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। জি দর্শক, আমাদের আব্দুল্লাহ ভাই বলেছে আমরা যেতে পারি, তাহলে আপু চলেন আমরা শুরু করি। এটার জন্য প্রথমে আমি নিয়ে একটা চিকেন লেগ পিস। হ্যাঁ, এটার গ্রেভিটা আমি এখন করব। সেটার জন্য আমি একটা বলে প্রথমে সামান্য পরিমাণে আদা রসুন বাটা। দর্শক, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ সেহরির জন্য খুবই সুস্বাদু একটি ফুড এটি। আপনারা সবাই ভালো করে ফলো করবেন যাতে আপনারা এটা মেকিং করে আপনার ফ্যামিলিদেরকে খাওয়াতে পারেন। সামান্য পরিমাণের সাদা গোলমরিচ, সামান্য পরিমাণের চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণের মরিচ গুঁড়া এবং সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া। সবকিছু মোটামুটি সামান্য করে দিতে হবে যাতে স্বাদটা নষ্ট না হয়। একটু পানি। এটা কি জন্য? এটা হচ্ছে মেরিনেট করার জন্য।
তো এখানে যেটা আপনি নিয়েছেন জি। এটা হোপফুলি দুটার জন্য, রাইট? হ্যাঁ, ওকে। এটা আমাদের বুঝিয়ে নিতে হবে যে আমি যদি আরো বেশি মাংস করি তাহলে হ্যাঁ, like তাহলে আরো কোয়ান্টিটি বেশি বাড়াতে নিয়ে হবে এখানে আর কি। এবং আমি এখানে 2 স্পুনের মতো দিয়ে দিব হচ্ছে সয়া সস। সয়া সস। আমি মিশিয়ে মিক্স করে নিতে হবে হ্যাঁ। পুরোটা না, একসাথে মিক্স করে নিতে হবে। এখন এটার ভিতরে হচ্ছে আমি লেগ পিসগুলোকে দিয়ে দিব এবং আমি ম্যারিনেট করে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিতে হবে। কত সময় লাগতে পারে আপনার এই চিকেনটা রেডি করার জন্য? চিকেনটা ম্যারিনেট করার পর আমরা চেষ্টা করব যে 30 মিনিটের মতো এটাকে রেখে তারপর কুক করব। 30 মিনিট রেখে দিতে হবে। রেখে আচ্ছা, তাহলে প্রপারলি তাহলে স্বাদটা এটা- পাবে। হ্যাঁ তো এটা তো অনেকে চাইলে আগে থেকে ম্যারিনেট করে রাখতে পারে। হ্যাঁ, হ্যাঁ, যদি এটা- মানে লাইক আমি আগে থেকে একসাথে অনেকগুলো ম্যারিনেট করে রাখলাম, হ্যাঁ, দেন হচ্ছে প্রতিদিন ইফতারের সময় বের করে। হুম। ওটার টেস্ট ভালো আসবে। আচ্ছা, কতক্ষণ আগে মানে এটা বের করে নিতে হবে ম্যারিনেট থেকে? মানে 20-25 মিনিট 20-25 মিনিট আগে হ্যাঁ, বের করে তারপর then প্রসেসিং করে কাজ করবে। কাজ করবে। ওকে ওকে। আমার এটা ম্যারিনেট করা শেষ। আমি এখন এটাকে রেস্টে রাখবো 30 মিনিটের 30 মতো। মিনিট রেস্টে রাখতে হবে। সুপ্রিয় দর্শক, 30 মিনিট ব্রেকের পর আবারও ফিরে আসলাম টেস্টি চিকেন নিয়ে। এখন কি আমরা আবার শুরু করবো? হ্যাঁ, এখন আমি চুলা প্যান বসিয়ে দিয়েছি। হ্যাঁ। এর মতো আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো, ডুবা তেল না, পরিমাণ মতো। না, হ্যাঁ, আচ্ছা। চিকেনটা কি চাইলে ডুবা তেলে ভাজা যাবে? না, এটা যেহেতু আমরা ডিপ ফ্রাই করব না, তাই এটা ডুবা তেলে না, সামান্য পরিমাণের তেলের যতটুকু প্রয়োজন। প্রয়োজন। আচ্ছা, বুঝতে পেরেছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে গার্লিক চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আমি কি চাইলে গার্লিক পেস্ট দিতে পারবো? না, পেস্টটা আমরা গ্রেভিতে ইউজ করেছি, এখানে চপটা দিলে ভালো হয়, আচ্ছা আচ্ছা। ফ্লেভারটা ভালো আছে। ফ্লেভারের জন্য এটা ইউজ করা হয়। হ্যাঁ, তবে আপনারাও চাইলে ফ্লেভারের জন্য এটা ইউজ করতে পারবে। ভালো করে মনোযোগ সহকারে দেখবে কতক্ষণ এটা করতে হবে। একটু ভাজা ভাজা লাল হয়ে আসে, হ্যাঁ। স্মেলটা আসবে। তো ভাজা ভাজা হয়ে গেলে যখন একটা স্মেল বের হবে তখন আমরা বুঝতে পারবো। এটা স্মেলটা বের হলে দেন আমরা চিকেন লাগিয়ে দিই। আপনি টেস্টি চিকেনটা রান্না কিভাবে শিখবেন? এটা আমার মা থেকে শেখা। আচ্ছা আচ্ছা। যেহেতু প্রত্যেক- হ্যাঁ। যেহেতু প্রত্যেকটা মেয়েরই তার মা থেকে শেখার যাত্রা শুরু হয়, যেটা মা জাতি বলতে মায়েরা শুধু শিখিয়ে দেবে। না, নরমালি কোথাও হচ্ছে শেফ কোর্স করা আছে। হ্যাঁ, শেফ কোর্স করা আছে। আচ্ছা। কতদিন সেটা? 15 দিন কোর্স। কিছুদিনই হবে বেশ। না, শুরু করেছে। হ্যাঁ, শেষ হয়েছে, বাট কিছুদিন যাবত শেষ করলাম। এত প্রফেশন থাকার পরেও কেন দেশের প্রফেশনে আছে? এটার অনেক কাহিনী আছে। একদিন কাহিনী বলতে গেলে কি আমাদের দিন শেষে রাত শেষে কাজ করতে করতে বলতে পারেন, আমরা শুনতে চাই। কারণ শুধু কাজ করলেন, কথা বললেন। মানে আমার আম্মুর একটা ইভেন্ট ছিল, সেই ইভেন্টে আম্মুর সাথে যখন আমিও যাই, আর রান্না বা তাদের কাজ দেখে আমার তখন আগ্রহ জাগে যে আমি পিছনটা যাই, আমিও চাইলে করতে পারি। করতে পারি আর কি। বুঝতে পেরেছি। তো সেই ক্ষেত্রে সেই যাত্রার মাধ্যমে আমার আজকে এই জায়গাটা আছে। ওকে, এখন আপনার কি মনে হয় যে আপনি কি সফল হয়ে যাবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি যে কাজগুলো করি আমার কাছে খুবই ভালো লাগে। And মানে আমি এটা বলবো যে যারা বলে যে অনেকেই বলে যে তাদের কাছে রান্না ভালো লাগে না, সেটা আসলে আমার জায়গা দিয়ে কিন্তু আচ্ছা আপনার কাছে রান্না ভালো লাগে? হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে। আমার রান্না হচ্ছে একটা আর্ট, যেটা সবাই আসলে চাইলে কোন রান্নাটা বেশি ভালো লাগে? কোন জিনিসটা মানে মেক করতে গেলে সব সময় বেশি কমফোর্টেবল। কমফোর্টেবল চিকেন যাচ্ছে ছোট খাবার। আচ্ছা, আমাদের গার্লিক গুলা একটু গোল্ডেন কালার হয়ে আসছে, সেই পর্যায়ে আমি চিকেন লেগ চিকেনটা দিয়ে যাবো। গোল্ডেন কালার হয়ে আছে, চিকেনটা দিয়ে যাবো। কত সময় লাগছে তার? এটা 5 থেকে 7 মিনিট। তো তাহলে বেশি সময় লাগবে। হ্যাঁ, আমাদের আমরা বুঝতে পারবো যে চিকেন গুলো যখন গোল্ডেন হয়ে আসবে
সংসারটা তখন আমরা কি টাকা দিই। এগুলো ভাই কি মনে হচ্ছে যে আজকে সেহেরি আইটেমটা কেমন হতে পারে? আমার কাছে তো মনে হচ্ছে যে ভালোই হবে, কারণ আপুর যেই মানে ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া এবং যে মেকিং যে প্রসেস, এটা আসলে ইনোভেটিভ, মানে সুন্দর একটা সিস্টেম। তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে না ভালো হবে, এবং একটা ফিল্ম ক্রিয়েট করতেছে। অলরেডি একটা স্পেল আমরা পাচ্ছি অলরেডি দর্শক পাচ্ছে না যদিও। হ্যাঁ, দর্শককে পেটে হবে তো সামনে আসতে হবে। সামনে আসতে হবে, স্মেল আসছে, এটাই মনে হচ্ছে যে না মোটামুটি এটা একটা সুস্বাদু একটা সেহেরি হবে। সেহেরি হবে। আর আমরা চাইলে এই পর্যায়ে চুলাটাকে কমিয়ে আমরা এটাকে ঢেকে রাখতে পারি, তাহলে অল্প আছে দিলে আমাদের চিকেনটা দ্রুত সেট হয়ে যাচ্ছে। সময় কভার করার জন্য হ্যাঁ। বা কম সময়ে নাকি জন্য করার জন্য। আমরা এটাকে ঢেকে, অনেকে আছে না যে তাড়াতাড়ি বা তার ইমিডিয়েটলি দরকার, সেক্ষেত্রে আমরা অল্প আছে হ্যাঁ। ওটাকে ঢেকে ওকে, এই ডিস্ট্রিক্টটাও খাওয়া যাবে অবশ্যই কিন্তু চিকেন আইটেম Chicken item। কোনো কেন্দ্রে জানতে হবে নাকি মানে এইভাবেই, হ্যাঁ এভাবেই খাওয়া যাবে তা না? সেম ভাবে হচ্ছে যে মেকিং করে যে আমাদের ডক্টর চাইলে ইচ্ছারেও খেতে পারবে, সেহেরিতেও খেতে পারবে। এটা শুধু ভাত পোলাও না, নান রুটি হ্যাঁ। সবকিছু দিয়ে এটাকে করা যায়। যারা চায় টস দিয়ে খালিও খেতে হ্যাঁ, পারবে। খালি আব্দুল ভাই চাইলে বাড়িতে বলে এই টেস্টি চিকেনটা বাসায় মেক করতে পারেন, অবশ্যই মাঝে মাঝে অবশ্যই টেস্ট করে দেখতে পারেন। আমি সোর্স শেষ হওয়ার পরে হ্যাঁ। আপনার সাথে এখানে রেসিপি মানে নিয়ে যাবো। এখানে অবশ্যই আমরা তো এখানে শীর্ষে আসছি, হ্যাঁ যেহেতু এখানে অনেক পরিমাণ এসেছে আসছে, তো সেই জায়গা থেকে আমরা প্রতিদিন তাদের থেকে শিখছি, আমরাও ট্রাই করবো। এটা কিন্তু অনেকটা ইয়ামি মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই অবশ্যই। দেখেন, দেখে অলরেডি কালারটা অনেকটা চলে এসেছে। চলে আসছে। এটা কি ওয়েল মানে ফ্রাই হবে নাকি? না, এটা পুরোপুরি ডিপ ফ্রাই হবে না, একদম মানে আছে আগে গোল্ডেন কালার আচ্ছা। দেখলে আমরা বুঝতে পারবো। বুঝতে পারছি। মানে আর আপনার একটু কালার আসবে। এই সাদা ভাবটা চলে যাবে। হ্যাঁ, মিডিয়াম থাকবে সোর্সের। এখন কমিয়ে দিলে? আমাদের যে না না হ্যাঁ, এখন আমাদের যে গ্রেভি গুলো রেখে দিয়েছিলাম, হ্যাঁ। সেই গ্রেভি গুলো দিয়ে দিতে এবারে আরেকটু স্বাদটা চেঞ্জ হবে। এখন এটা আরো বেটার একটা স্মেল আসবে। যেহেতু এখন মশলা সব একসাথে মিক্স হয়ে গিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো একটা লাগবে। কালার তো মশলা অনেক সুন্দর হয়ে গিয়েছে। এরপরে কি অন্য কোনো ধাপ আছে নাকি পনির রেডি না, হয়ে যাবে? এটাই শেষ, কিন্তু আচ্ছা, finishing এ চলে আসছি আমরা- আমরা। হ্যাঁ ফিনিশিং এ চলে আসছি, বাট টেস্ট অনুযায়ী আমরা এখানে সব যদি এখনই দিয়ে দিতে হবে, হ্যাঁ আপনি দর্শকরা চাইলে কি মেকিং এর পরে সব টেস্ট করতে পারবে না? এটা তো আমি আমার মতো দিলাম, তারা চাইলে পারবে, তারা না দিলেও পারবে, যেটা হচ্ছে যার যার স্বাদের উপর যার depend। যার সব। মনে হচ্ছে আপনি খুব ভালো আসলে রান্না করেন। আচ্ছা, কি রান্নার পাশাপাশি অন্য কিছু করছে? হ্যাঁ, আমার প্রথম জার্নিটা রান্না না, সেটা হচ্ছে প্রথম জার্নিটা আমি একজন পেইন্টার, আমি পেইন্ট করি, হ্যাঁ। তো তারপর বলবো আমি একজন জুয়েলারি মেকার, আমি জুয়েলারি বানাই নিজের হাতে, সেগুলো সেল করি। এন্ড থার্ড প্রফেশন হচ্ছে আমার এটা। আপনি অনেকটা অলরাউন্ডারে হ্যাঁ, মাল্টি পাওয়ার। নারী ট্যালেন্ট যেটাকে বলে, যাক শুনে খুবই ভালো লাগছে। এবার তো অনেক অনেক দোয়া তো বলতাম আমার। থ্যাংক ইউ। তবে মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মেকিং শেষ হবে। হ্যাঁ, আমরা প্রায় শেষ দিকে। আপনাদের প্লেটিং আর প্রস্তুত করার দিকে ঘুরে আসি। হ্যাঁ। দর্শক, ঘুরে আসছি একটা ছোট্ট ব্রেক থেকে, আর আপনাদের থাকছে প্রস্তুত প্রণালী আর প্লেটিং।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহেরি ও ইফতার সৃজনশিল্পী। আমাদের প্লেটিং অলরেডি শেষ হয়েছে। এখন আমরা আমাদের আজকের স্পেশাল টেস্টি চিকেনটা আপুকে তুলে দিতে বলবো আমাদের সম্মানিত গেস্টের হাতে। তৈরি হয়ে গেল আমাদের ও নাইস। দেখে মনে হচ্ছে আব্দুল ভাই অনেক সুস্বাদু হবে। অডিয়েন্সকে একটু দেখাই, কিন্তু দেখেন ভালো করে আমাদের দর্শকরা সুন্দর একটা ডিশ তৈরি করছে আপু সেহরির জন্য। আপনার আপুর নেক্সট ফলো করলে আপনারা হয়তো বাসায় হ্যাঁ ট্রাই করলে সবাই পারবে। ট্রাই করলে ভালো হবে। এবং আমরাও সেই সময় ট্রাই করবো, যেন হচ্ছে আমরা কমেন্টে গিয়ে আপনাদেরকে ওপিনিয়ন হ্যাঁ। জানাবো। হ্যাঁ। আপনারাও কমেন্ট করে আমাদের সাথে থাকুন, অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। পাশে থাকুন। এবং আমাদের যে অডিয়েন্স মানে রন্ধন শিল্পী গুলো আছে তাদেরকে আরো উদ্বুদ্ধ করেন, যাতে তারা আসলে সামনের দিকে আরো এগিয়ে এগিয়ে যেতে পারে। আপনাদের আপনারাও একটা ট্রাই করে বলবেন কমেন্টে অবশ্যই যে কেমন ছিল এই রেসিপিটা। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান মালায় একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা এখন আমন্ত্রণ জানাবো আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গন। প্লিজ ওয়েলকাম সালেহিন ইকবাল রঙ্গন। হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনুষ্ঠান ভালো ভালো চলছে। আপনার যে রন্ধন শিল্পী আছে সে বানিয়েছে। এখন Special আপনি সেহরি আজকে। বলেন কি হয়েছে, কেমন হয়েছে, বা ঠিক আছে কিনা, বা আরো কোনো ইমপ্রুভমেন্ট লাগবে কিনা আপু, এরকম একটা মতামত আপনি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। অবশ্যই। আমার কাছে দেখে খুবই ভালো লাগছে। মার্কিং যদি করি 10 to 9 টেস্ট করার পরে বুঝতে পারবো কেমন। আমি 1% টেস্টেড করব করে রাখি। সেহরি করব। আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে পেরেছি। তাহলে দর্শক, আপনারা বুঝতে পারছেন যে আমাদের সিইও বলে দিয়েছে যে বাকি রেজাল্ট হবে টেস্টের পরে। তো আমাদের হাতে আর বেশি সময় নেই। তো আমি আমার সম্মানিত সিইও কে জিজ্ঞেস করবো যে দর্শকদের জন্য কিছু বলতে কিনা, বলার আছে কিনা, নতুন কোনো অফার হচ্ছে। আপনারা জানেন যে আমাদের বিদ্যুৎ এপিসোডগুলোতে বলা হয়েছে যে আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর ডিপেন্ড করে আমাদের রন্ধন শিল্পীরা সর্বোচ্চ যাদের লাইক কমেন্ট শেয়ার হবে তারাই হচ্ছে পাচ্ছে ঢাকা টু কক্সবাজারের টিকিট। তো সিইও রঙ্গন, যে দর্শকদের জন্য আপনি কি বলতে চান? তুমি তো আমার আগে বলে দিয়েছো, তো আমি আর ছোট্ট করে বলতে চাই। আপু যেহেতু পেয়ে যাচ্ছে, হায়ার একটা পেয়ে যাচ্ছে, আমার একটা পেয়ে যাচ্ছে। তো যারা পেজ থেকে দেখছেন সবাই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই সবাইকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট সহযোগিতায় আমাদের সবার একমাত্র কাম্য। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান মেলার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের বিজ্ঞ গেস্টকে তার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। আব্দুল্লাহ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এভাবেই সবসময় আমাদের পাশে থাকবে। অবশ্যই। ধন্যবাদ আমাদের সম্মানিত রন্ধন শিল্পীকে আমাদের এত সুন্দর একটি রেসিপি শিখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আপনাদের এখানে এসে খুবই ভালো লেগেছে, কাজ করেও ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনার সাথে। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ রন্ধন ভাই কষ্ট করে আসার জন্য। আজকের মতো বিদায় নিতে হচ্ছে সবার থেকে। বিদায় নিতে তো মন যায় না, কিন্তু বিদায় নিলে যাবা যেতে নাহি দিব হয়, তবুও যেতে দিতে হয়। কোনো সমস্যা নেই, আমরা আবারও ফিরে আসবো আগামী এপিসোডে। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। তুমি মনে হয় ভুলে যাচ্ছ, না আমি ভুলে যাচ্ছি জানি না। আমাদের প্রতিবারে দর্শকদের জন্য একটা করে টেস্ট এবং সার্টিফিকেট থাকে। তো আমাদের যে অতিথি আছে তার হাত দিয়ে আমরা টেস্ট এবং সার্টিফিকেটটা তুলে দিই। ইমোশন ক্যাফে এবং রাহুল রাধে রান্নাঘরের পক্ষ থেকে টেস্ট এবং সার্টিফিকেটটা তুলে দিচ্ছে আমাদের গেস্ট মেহেদি। ছবি তুলেন আপনারা যারা আছে আপনার অঞ্চল। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভিডিও আপনাদেরও কথা বলতে হবে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠান মালার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের আইটেম ছিল সেহরি আইটেম। যে আশা করছি পবিত্র মাহে রমজানের প্রত্যেকটা দিন আপনাদের কিভাবে আমরা ইফতার সেহরির নতুন নতুন আইটেম উপহার দিব, যাতে আপনারা হেলদি খাবার খেয়ে পবিত্র মাহে রমজানকে আরো সাফল্যমণ্ডিত করতে পারে। আজকের মতো আপনাদের সামনে থেকে রঙ্গন রাঁধুনি মঞ্চ থেকে আমি মেহেদী হাসান আপু বিদায় নিচ্ছি। আশা করছি সামনের এপিসোডে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।